নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কুমড়ো ফুল। বাগানে অনেকগুলোই কুমড়ো ফুল ফুটেছিল, আর সেইগুলোই আমি তুলে নিয়ে এসেছি। ভাবছি এই কুমড়ো ফুল দিয়েই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কি বানাতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো প্রথমে কুমড়ো ফুলের এই ডাঁটির অংশটা এইভাবে কেটে বাদ দিতে হবে। তো এইভাবে আমি সমস্ত কুমড়ো ফুলগুলোর ডাঁটিটা এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। আপনারা কুমড়ো ফুলের অনেক রেসিপি বানিয়েছেন, তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত ফুলের এই ডাঁটির অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এই ফুলগুলোকে একটু ধুয়ে নেব। ফুলগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই ফুল থেকে জলটা ঝেড়ে নিতে হবে। ফুল থেকে জলটা ঝেড়ে নিয়েছি, এখন এটাকে একপাশে সরিয়ে রাখবো। সেই ফাঁকে এদিকে একটা আমি নিয়েছি পাত্রে বেসন। বেসনের মধ্যে এখন দিয়ে দেবো হাফ চামচ কালো জিরা, আর দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এখন বেসনের সঙ্গে সব কিছু শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই বেসনটাকে মেখে নেব, তবে খুব বেশি পাতলা করা যাবে না। একটু শক্ত করেই আমি ব্যাটারটা বানিয়ে নেব, তবে আপনারা চাইলে ডাল ভিজিয়ে দিয়ে এইভাবে ব্যাটার বানিয়ে নিতে পারেন। যে কোনো ডাল, মুগের ডাল, মুসুর ডাল বা ছোলার ডাল, যে কোনো ডাল দিয়ে বানালেই হবে। আমার আজকে সময় ছিল না, তাই আমি বেসন দিয়েই আজকে রেসিপিটা বানাবো। বেসনটাকে জল দিয়ে মেখে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে বেসনটাকে মাখছি, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইচ দিয়েও এটাকে রেডি করতে পারেন। তবে হাত দিয়ে করলে এই বেসনটা এইভাবে ফেটাতে বেশি ভালো হয়। তো এটাকে আমি বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নিয়েছি। আর এখানে বেসনের ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এইভাবেই মাখতে হবে। এখন এই ফেটানো বেসনের ব্যাটারটা এক পাশে সরিয়ে রাখবো। সেই ফাঁকে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে কুচিয়ে নেব। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেও কেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা 4টেও এইভাবে কেটে নিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা আমি এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা 1 চামচ। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, আপনাদের হাতের কাছে চিকেন মশলা না থাকলে আপনারা যে কোনো মশলা দিতে পারেন। এর মধ্যে আপনারা চাট মশলাও দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর মুখরোচক হবে রেসিপিটা। আবার রসুনকেও কুচি করে দিতে পারেন। আমি পেঁয়াজ, লঙ্কা আর এই চিকেন মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলো আমি কেটে নেব। তো খুব বেশি ছোট করিনি, এইভাবে আমি কেটে নিয়েছি। এখন এই কেটে রাখা কুমড়ো ফুলগুলো এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ফুলগুলো দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এই বেসনের ব্যাটারের সঙ্গে। আজকের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। আপনারা অনেক রকমভাবেই এই কুমড়ো ফুলের রেসিপি বানিয়েছেন, তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এখানে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। আজকে আমি রেসিপিটা সরিষার তেল দিয়ে বানাবো, আপনারা চাইলে রিফাইন্ড তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে বেসনের মিশ্রণ নিয়ে আমি বড়ার শেপে ভেজে নেব। তবে আপনারা চাইলে ডুবো তেলে পকোড়ার শেপেও ভেজে নিতে পারেন। আমি যেহেতু বড়ার শেপে ভাজছি, তাই আমি সরিষার তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি।
আপনারা যদি ডুবো তেলে পকোড়া শেপে ভাজেন তাহলে কিন্তু রিফাইন্ড তেলে ভেজে নেবেন। আমি বেশ কয়েকটা বড়া শেপে দিয়ে দিয়েছি। এখন এক পাশটা আঁচ খেয়ে গেলে অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। আর এইগুলো ভাজা হতে খুব বেশি সময়ও লাগবে না, তো অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিয়েছি। তবে এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলে ভালো হয়। আমি দুই পাশটাই উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, বড়াগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এখন এই বড়াগুলোকে তুলে নেব, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তবে এই বড়াগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে একবার কুমড়ো ফুলের বড়া বানিয়ে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, দেখতে পেলেন বাড়ির বাগানের টাটকা ফুল দিয়ে কত সুন্দর একটা ঝটপট রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।